कृष्णाय कृष्ण चैतन्य नाम ओमामय हे सुंदराय वंदे नौमी हृदय प्रभुषितविदम्बराय कुञ्जावतं सपुरिपीक्षलसंखाय कन्यासदे कवलविष्णुशान्तेन लक्ष्माश्रीनिरुपदे पुष्पन्नजाय श्यामां हिरण्यपरिधिं वनमन्यपदं धातु प्रवालमुपदेशमुन्मुक्तांसि विन्यास्तहस्तमितरेण ज्ञानविदं कर्णपलालकपोलो मुखाभ्यहासं वरहापिरामनटवरमुपर्ययुपरिकारं दिग्भ्राजुभासः कनकपटीशं वैजयन्तीं समालां गन्धार्वेण सरस्वया पूरायन् गोपविन्दयी वृन्दाय वैवीरजयदन्नं दीनबन्धुरयं वा प्रतिघनभवस्तकाचिदन्याः निपततु शतकोटिनिर्भरं बालबम्भ स्वदपि कीलपयदस्तु यतीन्द्राय रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी तमुदितं रघुयि प्रेमपापिमुरारि रजवरकुशभानुपूर्णगिरिबाणबुल्लि स्नापयति निजदश्रिराधिकामन्तुकान् तमादिदेवं कुर्वन्निदानं तमालवरणं सुविदावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपं यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरयाधिना पुत्रेति तन्मयतया तदोभिने दुष्टं सर्वं दूतहृदयं मुनिमान् वृन्दाय तुलसीदेवैप्रियाय विष्णुभक्तिपदे मुखां करोति वाचालं पुंगुरं खयति तत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रहलाद लंदन हिरण्यकशिपुर्वक्षशिलाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं कोरोना बहुत अवस्था खराब আছে बहुत प्रचुर हमारे परिचित लोग एक जन मारा গেছে परिचित আমাদের ঘরের परिचित লোক মরে গেছে আর কত লোক পরিবার খারাপ হচ্ছে আমি তো বলছি ভাই আপনি আমরা সবাই নিচে বসে যাব এই যে গৃহে ওখানে আছে আপনি উপরে বসুন আর আমরা সব নিচে বসবো যেখানে যাওয়ার ইচ্ছা আছে সেখানে বসে আর এই যে আপনি ওখানে না মহারাজ কার কোনো ঠিক নেই সব লোক আসছে উপরে আপনি একদম বারণ করে দেন কেউ যাবে না
আর আপনি উপরে বসে আছেন, সবাই তো আপনার শুনতে পারবো, ওখানে জায়গা নেই। উপরে কেউ যাবে না, সবাই নিচে না বসবে। না কি বলছে আমাদের মানে যারা পাঠ শুনবে সব নিচে এই আমরা সব নিচে বসবো আপনি আর আপনি উপরে উপরে একা সামনে বসে আর আপনার মুখ সবাই দেখবে। আপনি উপরে একা আপনি পাঠ উপরে করবেন, একা নিচে বসবেন। সবাই থাকবে নিচে কোথায়? এই জায়গায় বসবো আমরা সব। এইটা বলছে মাইক লাগিয়ে পড়া যাবে। হ্যাঁ, আমরা আপনি নিচে নামবেন না একদম। তাহলে আপনি আর আমাদের কাছাকাছি হবেন না সেইটা বলছি হ্যাঁ, ও সবাই তো এদিকেও আসছে। হ্যাঁ, নিচে কোথায় দিলে আমার থেকে দেখে পাঠ করে যায়। কিন্তু মানে কত বেশি তো ডিস্টেন্স নেই। এই তো যা হবে হবে, মাধ্যমে যা করতে করবে। ফার্স্ট করে আপনি সামনে বসে যান। এইখানে সাবধানে চলে। একটু সাধারণ সবাই তো এখানে চলে আসে, আপনার কাছে কাছে চলে আসে। অশোকা, তোমার ভগ্নি পটিয়া ভগ্নি তোমাদের কাছে গিয়েছিল? হ্যাঁ? আরে এ কি আমি তো বুঝতে পারিনি। এসেছিল এখানে ভগবত কৃপা হয়নি, প্রসাদ তো ভগবান না কৃপা। ওখানে গেলে আমি বললাম যে ওখানে প্রসাদ পাতায় তাহলে ঠাকুরের একটু দুর্গতি কমাবে সেটাই বললাম। আর কিন্তু ঠাকুর যেটা চাইবে তাই তো হবে। ও ভাগ্যে তো প্রসাদ ভগবানের কৃপা। ও বাবা ওইখানে পেয়েছে যেটা আমাদের বিষ্ণুপ্রিয়া তো পেয়েছে, প্রসাদ তো এখান থেকে গেল। নিয়ে যেত না এসব যা হয়েছে হয়েছে। সুখদেব গোস্বামী বলছেন আজ নববর্ষ, বাংলা বাঙালি নববর্ষ। আর এর অন্যান্য জায়গায় অন্যান্য দিনে তাদের নববর্ষ। আমাদের নববর্ষ হচ্ছে রাশি, আমাদের 12টা রাশি আছে। 12টা রাশি 12টা মাস, এটা সৌর মাস। সূর্য প্রত্যেক রাশিতে 1 মাস করে থাকে, একে বলা হয় সৌর মাস। তো সূর্য মেষ রাশিতে 1 মাস, এই 1 মাস মেষ রাশিতে থাকে। এই জন্যে এটা মেষ মাস বা বৈশাখ মাস। বৈশাখ মাস হচ্ছে মাস ভোর এখানে সূর্য তুলার বেশ রাশিতে থাকে। না মঙ্গল না সূর্য থাকবে মেষ রাশি, সেটা হচ্ছে ওই 1 মাস থাকবে। ওই জন্য ওটা মেষ হচ্ছে প্রথম রাশি, প্রথম মাস হচ্ছে মেষ। এই জন্য আমাদের প্রথম মাস যেন বৈশাখ করা হয়। হ্যাঁ না নক্ষত্রের সঙ্গে মাস নয়। হ্যাঁ বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্রে থাকবে। অমাবস্যাটা বিশাখা নক্ষত্রে হবে। এ উড়ে যাবে, একটু উড়ে নিচে পড়ে যাবে। এটা পর্যন্ত শুনে এইটা শোনো, আমার বাটি একটা ছোটো বাটি দেখে বাটি শুনে ছোট্ট রেখা এই প্রতিদিন একটা পাতা নষ্ট হয়ে যাবে। উড়ে পড়ে যাবে নিচে। পড়ো একটু পড়েই পড়ে যাবে নিচে। চাপা দিয়ে দিন। বিশাখা নক্ষত্রে 1 মাস থাকবে সূর্য, ওটা চাপা ওটা মেষ রাশি বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র করে বৈশাখ, মেষ মাস 1 মাস ওটা থাকবেন। এই পরে বৃষ রাশিতে 1 মাস থাকবেন। মেষ থেকে বৃষ রাশিতে থাকবেন 1 মাস, আর মিথুন রাশি থাকবেন 1 মাস। এটা তখন হবে জ্যেষ্ঠা নক্ষত্রে থাকবেন। তারপরে আষাঢ়, জ্যেষ্ঠা আষাঢ় আষাঢ় না মিথুন রাশি। এটা হচ্ছে থাকবে হচ্ছে ওটা জ্যেষ্ঠ আষাঢ়, উত্তর আষাঢ়, আষাঢ় মাস। এই জন্যে আমাদের এই যে মেষ
থেকে 12টা রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ। এই জন্য আমাদের প্রথম মাস এই বৈশাখী করা হচ্ছে। এইভাবে 12টা মাস হচ্ছে। তো ভগবানের নামে আবার ইয়ে আছে, যেটা আমাদের ইয়ে হয় চান্দ্র মাস, এই ভগবানের নামে এই যে মার্গশীর্ষ মৃগশিরা নক্ষত্রে অগ্রহায়ণ, এটা বছরের প্রথম কেশব মাস। আমাদের তিলকের ভগবানের 12টা নাম, প্রথম নাম হচ্ছে কেশব। কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাথ, দামোদর। এই 12টা ভগবানের নামে 12টা মাস। তার প্রথম মাস হচ্ছে ওই অগ্রহায়ণ। মার্গশীর মৃগশিরা নক্ষত্রে সূর্য থাকে। মার্গশীর্ষ আর বছরের প্রথম বলে মৃগশিরা, মার্গশীর্ষ। এইভাবে মাস হয়েছে। সেই জন্য আমাদের এই রাশি অনুযায়ী মাস করলে, এই জন্য বৈশাখ মাস থেকে বাংলার মাস প্রথম বছর। উত্তরপ্রদেশে চৈত্র মাসে কত তারিখে জানা? तो 12 तारीख को 12 কি? एक नवदुर्गा आरंभ हुए ना, সেই প্রথম দিন চৈত্র মাস। চিত্রা নক্ষত্র সেই চৈত্র মাসে যে নবদুর্গা আরম্ভ হচ্ছে না, ওর প্রথম দিন যে হচ্ছে ওইটা নবমী, প্রথম দিন প্রতিপদা, প্রতিপদা। वो दिन হচ্ছে চৈত্র মাস। रामनवमी वाला दिन नहीं, प्रथम दिन तो नवमी हो जाए, नवमी प्रथम दिन। চৈত্র মাসে প্রথম দিন, প্রথম দিন রামনবমী প্রতিপদা। হ্যাঁ, ও সেটা ওদিকে এই তো 12 তারিখ সম্বত, সম্বত नौ संवत्सर। বলছি সম্বত, সম্বত মাস হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ও ওইটা চৈত্র। হ্যাঁ, এই তো 12 তারিখে গেছে। এইটা হচ্ছে ওইটা বৈশাখ হচ্ছে। আমাদের বাংলা মাসে তুলা রাশি, 12টা রাশি, প্রথম রাশি তুলা। মেষ, মেষ রাশি থেকে আর মেষেতে আমাদের তো এই চৈত্র মাস চলছে। আর দক্ষিণ ভারতে আমরা মাস উড়িষ্যাতে পৌঁছে ভারত। এখন বৈশাখ মাস চালু হয়ে গেছে, আমাদের বৈশাখ মাস চালু হয়নি। না, আলাদা চলে মাস। চন্দ্র মাসটা আমরা বলি যারা ধর্ম মাস, আমাদের ধার্মিক লোকরা চন্দ্র মাস। হ্যাঁ, কত কাল গেছে আজকে হাল খাতা। হাল খাতা মানে বছর শেষ হলে বছর হিসাব পত্র করে যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা আজকে জমা করে নতুন হাল খাতা। এমনি আমাদের ধর্মেরও সারা বছর আমরা আখির শেষ গতকাল গেছে আখির মাস। আখির মানে শেষ। শেষে সারা বছর কি উপায় করলো? হিসাব নিকাশ। হিসাব নিকাশে যা নাকি অধিক থাকবে সেইটাই আগামী মাসে মূলধন হয়ে ওইখান থেকে আবার শুরু হবে গোটা বছরের ব্যবসা। কিন্তু আমরা সারা বছর ভগবানের সেবা, ভগবত ভজনাদি, ভগবত সেবাদি সারা বছর কি করেছি তার শেষ হয়ে গেছে। আজকে নতুনভাবে আরম্ভ। 1 বছর আমরা এই যে মাসে, এই মাসটা আরম্ভ হয়েছে, এই মাসে ভগবানের সেবা এবং কতটুকু আমরা ভগবানকে অগ্রসর হয়ে কতটুকু ক্ষতি হয়েছে, কিছু লাভ হয়েছে, এইগুলো হিসাবের দিন। ওই হিসাব ছাড়া এই হিসাব হচ্ছে আসল। আমরা কতটুকু ভগবানের দিকে অগ্রসর হয়েছি, কতটুকু ভগবান থেকে পিছিয়ে গেছি, কতটুকু বিষয়ের দিকে অগ্রসর হয়েছি, কতটুকু ভগবান থেকে পিছিয়ে গেছি, এইগুলো হিসাব। আর এখানে টাকা পয়সার উপায় আয় ব্যয়ের হিসাবে কি দাম, এই কিছু দাম নেই। বাস্তব হিসাব নিকাশটা হচ্ছে আমাদের পরমার্থ।
কতটুকু পরমার্থের দিকে অগ্রসর হয়েছে আর কতটুকু পিছিয়েছে সেইগুলো হিসাব। তার নাম হচ্ছে এইটা পারমার্থিক আয় ব্যয়ের হিসাব। পারমার্থিক আয় ব্যয়, আর পারমার্থিক আয় হচ্ছে বাস্তব আয়, আর ওইটা যদি ব্যয় হয়ে যায় সেইটা হচ্ছে আসল ব্যয়। এই জন্যে আজকে আমাদের নববর্ষ নব উজ্জ্বলনে আমাদের ভগবানের বিষয়কে অগ্রসর হতে হবে। নিষ্কপটে ভগবত বিষয়, পরমার্থ বিষয় আর ভোগ্য বিষয়। ভোগ্য বিষয় থেকে চিত্তকে নিবৃত্তি করতে হবে। কারণটা ভালোভাবে সকলেই জানি, ভোগ্য বিষয় সেগুলো অতি কিঞ্চিত কথাঞ্চিত। ভোগ্য এখানে যা কিছু ভোগ সাময়িক অতি সামান্য, এর দীর্ঘস্থায়ী কোনো প্রকার অস্তিত্ব মনে মধ্যে থাকে না। অনুভব, যাবতীয় ভোগ্য বস্তুর যে অনুভবটা আমাদের মনেতে ক্ষণস্থায়ী থাকে না। অতএব এইগুলো করে বাকি না করে বাকি করলে কতটুকু আমরা এর স্থায়িত্ব রক্ষা করতে পারি। আর এইগুলো জানতে হবে আমাদের স্থায়ী বিষয় আছে। এই যে ইন্দ্রিয় সুখগুলো, দেখা, শোনা, গন্ধ, আস্বাদন, স্পর্শ, এগুলোর যে আনন্দ, এইটার জন্য আমরা জন্ম জন্ম নিজেকে বলিদান দিচ্ছি। জন্ম জন্ম আত্মবলিদান করছি আমরা শুধু এইটার জন্য। কি না, এই পঞ্চ বিষয়, পাঁচটা ইন্দ্রিয়ের যে সুবিধাই, এই বস্তুগুলো পিছনে পিছনে ছুটে সারা জীবনটাকে বলিদান দিয়ে দিলাম। কিন্তু বাস্তবে এই আনন্দটাই আমাদের স্থায়ী হবে। স্থায়ী প্রাপ্তির একটা সুযোগ রয়েছে, সেইটা পাওয়ার জন্যই চেষ্টা, কতটুকু অগ্রসর হলাম, কতটুকু পিছিয়ে গেলাম, সেইটা আয় আর ব্যয়, এই হিসাব। কেন এই দিকে পরমার্থ অগ্রসর হলে, বিষয়ের দিকে অনাসক্ত হলে, এইটা আমার নিত্য হয়ে যাবে। যে সুখটার জন্য এখানে ক্ষণিকের জন্য আমরা পাগল হয়ে কত অন্যায় যে করছি তার জানি, কত উদ্বেগ পাচ্ছি, কত হিংসা হচ্ছে, কত রোগ ব্যাধি হচ্ছে, নানা শান্তি। কি এই শুনছি পাঁচটা, যে পাঁচটার জন্যে এত দুঃখগুলো আমরা বরণ করে নিয়েছি। ওই পাঁচটা আমরা যখন পরমার্থ করে ভগবত ধাম চলে যাবো, ভগবান, ওই পাঁচটা নিরন্তর আমাদের আশেপাশে কি করি, ঘোরাফেরা করবে, আমাদের নিরন্তর ওইটাই প্রাপ্তি হবে নিত্য। তার জন্য কোনো উদ্বেগ থাকবে না, অশান্তি থাকবে না, কোনো তার জন্য বিপদও হবে না, কোনো রোগও হবে না, কোনো ব্যাধি হবে না, কিছুই হবে। কেবল ওইটা অনর্গল প্রাপ্তি হবে। সেইটার জন্যে আমাদের ক্ষণিকের এটাকে উদাসীন, এইটা ক্ষণিক সুখ, ক্ষণিক আনন্দ, এই দিকে দৃষ্টি না রেখে ওইটার দিকে যদি পরম দৃষ্টি রাখা যায়, তাহলে আমি অনায়াসে এই দুঃখ সমুদ্র থেকে নির্মুক্ত হলেন। ভবসমুদ্র ভীম ভবার্ণব পদাব্র, ভীম ভবার্ণব, ভীম মানে ভয়স্পদ, অত্যন্ত ভয়ঙ্কর। এই ভবসমুদ্র অনায়াসে আমরা পার হয়ে যাবে। অতএব সেই জন্যে এখানে যেসব প্রাপ্তিগুলো, এই প্রাপ্তিগুলো উপেক্ষা করতে হবে না। এইগুলোকে বহুমান করে ও বলেছে মুক্তি। একজন প্রসাদ পেতে এলো,
তাকে বললে একটু অপেক্ষা করো, দাদা অভিমান হয়ে গেল, প্রসাদ থেকে মুক্ত হয়ে প্রথম দিন আর পয়লা বৈশাখ আজ কি ভগবানের একটু প্রসাদ খাওয়া মানে সারা বছর পূজা নেই। আজকে যে বঞ্চিত হলো সারা বছরের জন্য বঞ্চনা, অতএব সেই জন্যে এটা কি করলো, কে এটা বঞ্চনা করলো? অভিমান। অভিমান অভিমান আমাদের সব কাজে ব্যাঘাত সৃষ্টি। এইটা হচ্ছে ব্যাঘাত। একে টপকাতে পারলে প্রাপ্তি, আর ওইকে ধাক্কা লেগে যায় তাহলে এই যে অভিমান এই আমাকে ধাক্কা দেয়, পরমার্থের দিকে যাচ্ছে ধাক্কা, অভিমান। এটাকে টপকাতে দিবা ভগবান, একে টপকালে ভগবান, লাভকে টপকালে, একে নিয়ে যাওয়া হবে না, একে গ্রহণ করলে পাঁচিল হয়ে যাবে, পাঁচিল হয়ে থাকে, একে টপকালে লাভ দিয়ে টপকাতে তাহলে ভগবান। আর এর বাধা যদি নিয়ে নেওয়া হয় তার সব বঞ্চনা। সে একটু অপেক্ষা করতো, কিছু আমার কাছে চলে যেত, একই ব্যাপার আমাকে বলছে কেন, আমি সহ্য করতে তা বলতে পারবো না, চলে গেল। অভিমান এই জগতে অভিমানী মানুষকে মহা দুঃখ সমুদ্র। অক্ষয় পরমানন্দ নিত্যানন্দরা অভিমান শূন্য নিতাই নবরিতা, অভিমান শূন্য নিতাই। অভিমান কি? জগৎ বন্ধ, বিরাট বন্ধ, পাখি উপাসে দিতে পারবে। এই অভিমানকে ছাড়তে হবে, অভিমানকে ছেড়ে কি হতে হবে? দীন হতে হবে। তরোরূপী তরোরিব মনুষ্যৈষিতা অমানি না মানবেন কীর্তনীয় সদা। হরি তো সেই কীর্তন করতে পারবে, মুখ থাকলে হরি কীর্তন করা যাবে না, হাত থাকলে সেবা করা যাবে না। সেবা করা যাবে, হরিনাম করা যাবে, অভিমান ছাড়বে। অভিমান ছাড়লে সেই জন্য অভিমান শূন্য নিতাই নবরেবেড়া। অভিমান শূন্য, তবে তো হরিনাম করতে পারবে, কবিতা জিহায় আসবে। অভিমানী ব্যক্তি কতক্ষণ জিহায় হরিনাম রাখতে পারবে? তো অভিমান বারবার বাধা দিয়ে তাকে গরম করে দেবে, তার রুচি শ্রদ্ধা কীর্তি সব নষ্ট করে। এই জন্য আমাদের প্রথম সাধারণ অভিভাবক থেকে যে মুক্ত দিন হয়ে সবটা মেনে নিতে হবে, ঠিক আছে। কেউ কিছু অপমান করলো, কেউ কিছু সম্মান করলো, মেনে নিতে ঠিক আছে। কিন্তু সেইগুলো আকৃষ্ট আর বিরক্ত ওটা হতে হবে। আকৃষ্ট হলে খারাপ, বিরক্ত হলে খারাপ। এই জন্য আকৃষ্ট হলে হবে না, বিরক্ত হতে হবে, তবে গিয়ে পরমার্থ হবে। এই জন্য আজকে আয় শুরু হবে এইটা দিয়ে, আজ আমাদের পথ চলবো এইটা দিয়ে, কি? অভিমান। অভিমান শূন্য হয়ে আমাদের চলবে। বাসি বাকি দেখি সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, অক্রূর সুখে পালন ক্ষেত্রে শয়ন করলেন। কৃষ্ণ বলরাম যথেষ্ট সম্মানিত দ্বারা যথেষ্ট সম্মানিত আগমনকালে পথে যা যা মনে করেছিল সবই প্রাপ্ত হয়ে জন্য বলছেন, কিম অরধ্য ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে তথাপি তৎপরা রাজন নহি বাঞ্ছতি কিন্তু।
ভগবত পরায়ণ ব্যক্তিগণ বাঞ্ছা কিছু করে না। যদি বাঞ্ছা করে ভগবত সেবা, ভগবত কৃপা, এইটাই তার বাঞ্ছা। অন্য কিছু তারা বাঞ্ছা করে না। কিভাবে উত্তম রূপে ভগবানের সেবা করবে, কি করে ভগবানের দর্শন পাবে, কৃপা পাবে, সেইটাই কেবল চিন্তা করে। কেন না, সেটা তো তার উপর নির্ভর, ভগবানের উপর নির্ভর, ভগবান দেবেন। আর আমার সেইটা প্রাপ্তির জন্য যে আকুলতা, সেইটাই তিনি দেখবেন। কতটা ঠিক ঠিক আন্তরিক তার ইচ্ছা, এতটা লৌকিক বাহ্যিক এক এক চেষ্টা, সেটা ভগবান নিজে থেকে বুঝলেন, বুঝেই তখন তার প্রতি কৃপা করে। সেই জন্যে শ্রী নিকেতন এইটাই জানে না যে আমি সব কিছু, যা কিছু প্রাপ্তি আমার তার দ্বারাই হয়ে যায়। তাকে আশ্রয় করে থাকি, তো অনায়াসে তো পাবো। জগতে যে যাই পা, সব কিন্তু তার পাওনা। পাওনা থাকলে ভগবান অবশ্যই মারি দেবেন, সেটা তো পাবেই সে। তার জন্য উদ্বেগের কিছু নেই, তার জন্য তার প্রতি চেয়ে থাকে। কম্পা সুসমীক সমান ভুঞ্জা দেবাত্মকিতং বিপাক কে অনুকম্পা, কে অনুকম্পা সুসমীক সমান। যে আপনার কৃপা করে যে বস্তুটা চাচ্ছি বা তার দরকার, আপনার কৃপার সাথে লক্ষ্য করে থাকে। অনুকম্পান সুসমীক সমান, উত্তম রূপে ইক্ষমান, উত্তম রূপে তাকিয়ে থাকে। ভগবান দেবেন, ভগবান দেবেন, ভগবানকে চাইলে ভগবান দেন। একজন সাধু যমুনেত্রী থেকে আসছে, যমুনেত্রী থেকে আসছে, খুব ক্ষুধা পেয়েছে, খাওয়া হয়নি। তখন কাকে চাইবে? সেই পাহাড়ের নদীতে নামছে, তার পাশে পাশে রাস্তা ছুটছে, কিন্তু ক্ষুধায় আর পাচ্ছে। হে মা যমুনা, হে মা, হে মা যমুনা, আমি চলতে পারছি না, আমি চলতে পারছি, আমাকে একটু খেতে দাও। আমি কোথায় পাবো খাবো? একটু লোক জনশূন্য পাহাড়ের মধ্যে কোথায় পাবো খাবো? হে মা যমুনা, আর খেতে দাও না। সে তো বাচ্চা যেমন বলে, সে কাঁদতে কাঁদতে বলতে বলতে যাচ্ছে, আর কোথায় ছোট্ট কিছুতেও যাবো, যদি একটা কড়া পাতা পড়ে আছে, কিছু পড়ে আছে, খুলে দেখে চারখানা রুটি, তরকারি, হ্যাঁ, জড়িয়ে সামনে পড়ে আছে। কি রকম দয়া বলে, পেট ভরে খেয়ে মা কৃপা করে দিয়েছে, পেট ভরে খেয়ে। এই হল ভগবানের তো ভরসা করে তিনি পালন করেন, তিনি পালন করেন। এমনকি একজন দর্পণা পরিক্রমা করছে, সে খায়, কি বলে, না না, নেশা নেশা, আফিম একটু খায় সে। আর আফিম যে খায়, নেশা আছে, সে যদি না পায়, সে মাথা কুটে মরে যাবে। হ্যাঁ, মাথা কুটে মরে যাবে। তার ছেলেকে বলে, তুই মর, তুই মরে যা, তুই মরে যা। তার ছেলে আনতে গেছে, বেরিয়ে একটু হয়ে গেছে, ও আরে ও মরে রেখে, ও বেঁচে রেখে ও মরে গেছে, ওকে পড়বার ব্যবস্থা করতে হবে, ও এখন এলো না। এইরকম নিজে পুজো হচ্ছে, কি নেশা। এখন তো হিরোইনের কথা শুনেছি, হিরোইন হয়তো সব করা, সব জায়গায় পূর্ণ, একটু সহ্য করতে পারে। এই যে আফিন, আরে আফিন থেকে তৈরি যেগুলো হিরোইন, পুরা আফিন থেকে তৈরি হিরোইন, ও এই একই ব্যাপার। মারবে কি মরবে, যে কি করবে তার ঠিক। আর সে আফিন খায়, আর নর্মদা পরিক্রমা করছে, তখন বলছে, হ্যাঁ মা, এ মা আমি তো মরে গেলাম, এ মা আমাকে একটু দে, মা আমাকে একটু দে, মা এ মরে গেলাম, মরে গেলাম, এই বলছি আর পরিক্রমা। হঠাৎ দেখছেন চোখের সাথে একটু কৌটা পড়ে আছে,
ওটা খুলে দেখি এক মাত্রা একবার খা সেটা খেয়ে নেবে এই বলেই চলছে। পরের দিন ওইরকম একটা কোটা পেয়ে একটা মাত্রা এইরকম সেটা। তারপর মা তুমি আমার জন্য এত কষ্ট করছো না, তুমি আমাকে কাছে ছেড়ে দিতে যাতে নাকি আমার না করতে হয় সেইটা করো না, আর আমার দরকার নেই। ব্যাস চলে আর সে চাইছে সেটা দিলাম। বলছে আচ্ছা আমার দিতে হবে না, আমার কাছে দরকার নেই, দরকার নেই বলে একদিন পেয়েছে, পেয়ে সেটাকে সরিয়ে দিয়েছে জন্মটা। আচ্ছা শেষ পর্যন্ত বড় সাধু হয়ে গেল, দিগম্বর সাধু। এবার সুপার করা আইনজীবী সেই মহাসাধু। অতএব সেই জন্য এই যে শরণাগতি, শরণাগতির যে কি দাম আর অভিমানের সর্বনাশ। শরণাগত হয়ে কিছু সহ্য করে নিয়ে শরণাগত হয়ে থাকে, সর্বকৃপাটা তার উপর চলে আসে। যদি অভিমানী হয় কিচ্ছু পাবে না, শুধু ওইটাই পাবে। সেই জন্য বলছেন তথাপি তৎপর রাজা নেই বাঞ্ছতি হিংসা। এই জন্য ভগবৎপর যে ব্যক্তি নন, কিছু চায় না ভগবানের কাছে, কিন্তু ভগবান তাকে সব দিয়ে থাকে। সায়ন্ত নাশন কৃত্বা ভগবান দেবকৃষ্ট সুহীর্ষু বিক্রম কৃষ্ণ প্রপচ্ছন্ন চিকিৎসিত। তার সন্ধ্যার সময় সায়ন কালে রাত্রি ভোজন সমাপন করলেন। অক্রুর সুহৃদগণের প্রতি কংসের আচরণ কি, তার সংকল্প কি জিজ্ঞাসা যে কংসের এখন কি ইচ্ছা, কি সে চায়, কি বলছে, এইটা জানবার জন্যে কৃষ্ণ জিজ্ঞাসা করছে। শ্রী ভগবান তারপর সম্যগত কচি স্বাগতম ভদ্রমস্তুভ অপি সগাতি বন্ধু নাম অনামী অনাম্যাম। হে দাতা সৌম্য, কুশলে আছেন আর কুশলে এসেছেন, আপনার আগমনটা অত্যন্ত কুশল মঙ্গলময় হোক। সুহৃদজ্ঞাতি বন্ধুগণ তাদের সব নিরাময় আছে, তাদের দুঃখ নাই তো। কি কেন কুশলাম দিচ্ছে এধমানে কুলাময়ে বংশে মাতুলা নাম সানার নষ্ট প্রজাস। অতএব এই প্রশ্ন আমার বিশেষ উচিত নয় এই প্রশ্নটা করা, তবু করলাম যে আপনাদের সব মঙ্গল তো। মঙ্গল কি করে হবে? কুলের যে ব্যাধি, যদুকুলের যে মহাব্যাধি, সে মহাব্যাধি একটা বংশ নামী একটা মহাব্যাধি যদুকুলে আছে। সে ব্যাধিটা বাড়তে থাকলে কি মঙ্গল হয়? আর একটা দুষ্ট ব্যাধি যদি কারো থাকে, ব্যাধিটা যদি বাড়তেই থাকে তা কি মঙ্গল হবে? অতএব কংস নামক বৃদ্ধিশীল একটা মাতুর নামধারী ব্যাধি, সে থাকতে আমাদের ব্যাধি তোমাদের প্রজা মানে মঙ্গল কথা আর কি জিজ্ঞাসা করবো? ও আসমা ঘুরি পিত্র তুই নাম মজ্জায় যথেষ্ট পুত্রমারণ যথেষ্ট বর্ধনবিতয়। যা বলছেন যে ওহো আমার জন্য পূজনীয় আমার পিতা বা মাতা প্রচুর দুঃখ ভোগ করেছে, আমার জন্য তার 6টা পুত্র মরেছে, যে আমি অষ্টম ঘটে জন্ম হব তার মৃত্যুর কারণ, সেই জন্য 6টা পুত্রকে পরপর মেরে দিয়েছে। সে আমার জন্যই হয়েছে। ইষ্টার্থ দর্শনং শানাং নিচ্ছন বসন্মতি কান্তিক সঞ্জাতম বর্ণতং তাত তোমার আগমন কারণ। হে সৌম্য, হে তাত, আজ আমার ভাগ্যেতে আপনি এসে গেছেন। জ্ঞাতি আপনার সহিত অভিষ্ট সাক্ষাৎকার আমার ঘটনাটা আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল বলে তাই হয়েছে। আপনি এসে গেছেন, আপনার আগমনের কারণটা কি জান না আপনি এসেছেন? আমি তো চেয়েছি তাই এসেছেন, কিন্তু কারণ একটা থাকবে, আপনার তো আসার একটা কারণ থাকবে। কি কারণ? কি সুখবাস কৃষ্ণ ভগবতা সর্বং বর্ণয়ামা সমাধব বৈরানুবন্ধম বসুদেব বলছেন শোনো,
কন্যা মাতৃ বৈরানুবন্ধন যদুষ, কংসের যদুগণের প্রতি ভয়ানক বৈরিভাব। এখন সে বুঝতে পারছে যে তোমাকে লুকিয়ে এনে এখানে অন্ধকারে গিয়েছে, বেশি রাগ উঠতে হয়েছে। বসুদেবকে হত্যা করবে, তার জন্য তার খুব ইচ্ছা, সময় এলে বসুদেবকে আগে হত্যা করবে। তারপরে কথা সন্দেশ যদর্থম বা দূত সংপ্রেষিত স্বয়ং যদুক্ত নারদেনাশ স্বজন্মানন আনন্দদণ্ড। দেখো এই যে ধনুর্যজ্ঞে নিমন্ত্রণ রূপ কপট সংবাদ আমার দ্বারা দূত রূপে প্রেরিত হয়েছে। তোমাদের সংবাদ দেওয়ার জন্যে আমাকে কংস পাঠিয়েছে। ধনুর্যজ্ঞ হচ্ছে, ধনুর্যজ্ঞ দেখতে তোমাকে নিয়ে যাওয়া হবে, আর সেইখানে তোমাদের বধ করা হবে। ধনুর্যজ্ঞ সুষ্ঠুভাবে নিষ্পাদিত হলে তার যে ধনুর্যজ্ঞ যে সে তৈরি হবে, যার উদ্দেশ্যে করা হচ্ছে সে করবে। আর ধনুর্যজ্ঞ যদি ভঙ্গ হয় তা যেই যজ্ঞ করছে সে মরবে। যাতে করে আবিচার্য পায়, অবিচার্য। এই জন্য আমার গোবিন্দবী কৃষ্ণের জন্ম যে বসুদেবের বিয়ে হয়েছে এ কথা কংসের নিকট নারদোষই বলে দিয়েছে। যার অতএব সেই জন্যে আমাকে পাঠানো হয়েছে, তোমাদের নিয়ে যাব ওই মথুরা। আর মথুরা নিয়ে গেলে কংস চাঁদুর কৃষ্টি আদি আছে, তার দ্বারা তোমাকে বধ করবে। শুক্র কুবা বচা কৃষ্ণ বরস্য পর বীরহা রহস্যনন্দন পিতরং রাজ্ঞা বিষ্ণুর বিজগত। এই কথাগুলো আর নন্দ মহারাজ শোনার হলো না, ও আর বলল না, কৃষ্ণ সে বলল না। তা তো শীঘ্রই প্রশ্নটা আমাদের যেখানে ধর্মযজ্ঞ হচ্ছে, মহারাজ কংস পাঠিয়েছেন তারপরে। অতএব সেই জন্যে আমাদের মানে প্রশ্ন ধরে পিতাকে সব কথা বললেন যে আপনারা একবার ব্যবস্থা করুন, কার ভরে আমাদের ধরা। গোপাল সমাজ বিষয় শ্লোক বিদ্যুতান সর্বগৌরস উবেদানি গিন্দির্ধম বিজ্ঞান সবটা আনিস। তাহার নন্দ মহারাজ গোপগণকে আজ দিনে সদস্যরা সর্বস্কুল সকালে যেতে হবে। মহারাজ কংসের নিমন্ত্রণ এসেছে ধনুর্যজ্ঞ দেখবার জন্যে। অতএব সমস্ত এই গ্রামবাসী সকলে প্রস্তুত হয়ে যাবে। নন্দগ্রামে আছে এখন, সেই জন্য নন্দগ্রামে উঁচু জায়গাতে উঠে চিৎকার করে সব বলে বললে এখনো বলে। এখন সেই নন্দ বাবার দোতলার উপরে উঠে চিৎকার করে যে আজ কালকে বিক্রি হবে হবে বলে দিলে সমস্ত গ্রামবাসী চলে যেত। তারপর দিন সবাই ছিল এসে সেখানে তখন আগে দিলেন কি গোপাল সমাধিসব সবই ইজ্জতান সর্বগৌরস সর্বপ্রকার গৌরস তোমরা নাও, দধি দুগ্ধ মাখা ইত্যাদি যা বিষয় নিয়ে তোমরা কি আদি গ্রহণ করো, সঙ্গে করে সফর যোজনা করো, গাড়ি সাজাও। দাস্যাম স্ব মধুপুরী দাস্যাম নিপতে রসাল দাস্যাম সুমহৎসর্ব যান্তি জনপদাদিল এব মা খসয় খত্রা খত্রা নন্দ গোপ সমুকুলম। প্রধান বলছে যে আমরা আগামী কল্ল মথুরা যাব, রাজাকে ঘৃত দধি ক্ষীর সর যজ্ঞ প্রদান করব এবং সেখানে মহাযজ্ঞ দর্শন করব। গ্রামবাসীগণ সকলে তা দেখতে যাচ্ছে। মহারাজ নন্দ লক্ষ্মীপুর দ্বারা নিজের গোকুলের সর্বত্র বাস করতে, গোপীরা সব শুনে নিল সর্বনাশ, কৃষ্ণ আমাদের চলে যাবে, তাহলে কি হবে? রামকৃষ্ণ পুরী নেতুর মক্রমঙ্গল প্রযুক্ত। তখন বলছে কৃষ্ণ প্রাণাজ গোপীগণ
রামকৃষ্ণকে মথুরায় নিয়ে যাবে, সেই জন্য অপূর্ব এসেছে। আমি বলছেন যে শুনে তারা মহা দুঃখে ডুবে গেল। আর এরা তো খুব আনন্দ হয়েছে, এরা সব যজ্ঞ দেখবে, এই করে সব গাড়ি গাড়ি যোজনা করছে, প্রত্যেকে দড়ি দুগ্ধ ঘিত যা যা চলেছে তাকে উপরে হোটেল দেবে, এই জন্য ওরা প্রশ্ন হচ্ছে। এদের কোনো দুঃখ নেই, গোপীগণ দুঃখের সমুদ্রে কাষ্টিত হিতা পশ্চাৎ সম্মান সম্মান মুখস্য সংযুপুর সদ্যুপুরা তলয় কেশবঞ্চেষ্টা। এই কথা শ্রবণ করে কোন কোন গোপী হৃদয় অর্থাৎ রাধারানী ললিতা তাপন ভূত নিঃশ্বাস, হ্যাঁ, হৃদয়কে মহাতাপ নাম দিয়ে গরম নিঃশ্বাস করতে লাগলো। তাদের মুখশ্রী মরি হয়ে গেল, আগুনের এর গাছে পাতাগুলো যেন শুকিয়ে যায়, সেইরকম সকলের মুখগুলো সেইভাবে যেন শুকিয়ে গেছে, তাপ লেগে মলিন হয়ে গেছে। কোনো কোনো গোপীর হস্তে বলয় আদি এসব গ্রন্থি আদি সব শরীর হয়ে গেছে। অন্যাসুর অনুধ্যান নিমিত্তা অশেষ বিক্রয় না ব্যাদান নিমম লোক আত্মলোক গতায়। কোনো কোনো গোপী শুনে অর্থাৎ রাধারানী কৃষ্ণের ধ্যান বছর চক্ষু মুদ্রিত করে চক্ষু যাবতীয় ইন্দ্রিয় ব্যাপারটা নিবৃত্ত হয়েছে। মুক্ত ব্যক্তি নাই, ইহলোক দেহ সম্বন্ধে কিছুই আমি জানে না, হ্যাঁ, একবারে উদাস, চরম উদাস হয়ে গেছে, কোনো পৃথিবীর দিকে আর লক্ষ্য নেই, মুক্ত ব্যক্তি নেই অবস্থায়। স্মরন্ত শ্যামলা সৌরে অনুরাগ সুবেদিতা চিত্রপদা দৃঢ় সমূহস্ত। অন্য কিছু গোপী কৃষ্ণের অনুরাগ, মন্দমন্দতার হাস্য, বিচিত্র পদময় হৃদয়স্পর্শী বাক্য, কৃষ্ণের এমন বাক্য যে বাক্য শুনলে হৃদয়ের যাবতীয় দুঃখ চলে যায়। এই জন্য মন্দমন্দ হাস্য যুক্ত বাক্য, বিচিত্র পদময় হৃদয়স্পর্শী সব স্মরণ করতে করতে একবার মোহপ্রাপ্ত হয়ে গেল। কি কি? গোপীন সুললিতাং চেষ্টা শৃঙ্গ হাস্যবলোকনম শোকাপহানি নর্মাণি প্রদ্যামচরিতাঞ্চম চিন্তন্ত মুকুন্দস্য ভীতা বিরহকাতরা সমেতা সংঘর্ষদোষু অশ্রমুখস্ফুটাশা। গোপীন সত্যি দেখতে কৃষ্ণের যে গতি, কি সুললিতা। ললিতা শব্দের অর্থ হচ্ছে সুন্দর, এবং সুন্দর প্রেম সুন্দর, প্রেম সুন্দর, যেটা প্রেমময় সৌন্দর্য আর স্বাভাবিক সৌন্দর্য, অত্যন্ত সৌন্দর্য না গেলে ক্রোধ সৌন্দর্য একই হবে, এক নয়। এটা প্রেম সৌন্দর্য ললিত, অপূর্ব সৌন্দর্যের ভঙ্গি, যে ললিত, একে ললিত বলে। গতাং ললিত চেষ্টান, ললিত চেষ্টা, চমৎকার প্রেমভাবের যে গতি এবং কার্যাদি, স্নিগ্ধ হাসাবলোকন, আর হাসির মধ্যে কোনো প্রকার কৌশল্যতা নেই, অন্য কোনো নেই, স্নিগ্ধ নির্মল হাসি আর হাস্য দৃশ্য, হাসতে হাসতে তাকান, কি অবলোকন। কৃষ্ণের এটা সর্বদা, কৃষ্ণের সবসময় এটা, হাসিটা তার মুখে সবসময় লেগে থাকে। শোক অপহারী নর্মাণী প্রেমোদ্যম চরিত, যাবতীয় শোক নাশকারী অতি সুন্দর যে উদ্যাম, প্রেম উদ্যাম চরিত্র, তার সব কার্য প্রেমময়, প্রেম উদ্যাম চরিত্র তার। চিন্তান্ত মুকুন্দস্য ভীতা বিরহকাতর, কৃষ্ণ চলে যাবেন এই বিরহে কাতরে ভয়ে তারা চিন্তায় ভীত হয়ে পড়েছে, বিরহকাতর। সমেতা সংঘর্ষ,
সব এগিয়ে এগিয়ে সব বিভিন্ন বাড়ি থেকে সব ঢুকে যাচ্ছে এক জায়গায়। সমেদাস সংঘর্ষ যেন মহাসংঘর্ষ সৃষ্টি। কৃষ্ণ চলে যাবেন, এরা আনন্দে গাড়ি সাজাচ্ছে, জিনিসপত্র সব একীভূত করছে, আর এরা বিষাদে মৃতপ্রায় হয়ে যাচ্ছে, বিপরীত গতি। এই জন্যে মুকুন্দের চিন্তায় ভিতরে বিরহঘাত সর্বদা সকলে প্রচুর অশ্রুমুক্ত অচ্যুতাস অচ্যুত আশয় এরকম যে গোপীগণ তারা প্রত্যেকে করছে অশ্রু নয়নে সকলে আলোচনা করতে লাগে। কি বলছে? কি গোপ্য উঁচু ওহো বিধাতা তব কচিত দয়া সৌন্দর্য মৈত্র প্রণরে নদীহীন তাং অকৃতার্থান বিজুন্ত পার্থবম বিক্রীড়িতান্ত ভব চেষ্ট চেষ্টিতব্য। বলছেন ওহে বিধাতা তোমার একটু দয়া নেই। ওহে বিধাতা তব ন কচিত দয়া, একটু তোমার কোন প্রকার দয়ার লক্ষণ নেই। সংযোগ্য মৈত্রপ্রণে নদী, একটা দেহধারী মানবের সঙ্গে একটা দেহধারী মানব সংযুক্ত হয় কিভাবে? প্রীতিতে হয়। পরস্পরের মধ্যে প্রীতির সম্বন্ধে একটা মানুষের সঙ্গে আরেকজন মানুষ যুক্ত হয়। সংযোগ্য সেটা আবার তুমি করো। সংযোগ্য কি মৈত্রেন প্রণয়েন দেহ, মিত্রতা এবং প্রণয়ের দ্বারা একটা মানুষের সঙ্গে একটা মানুষের সংযোগ কি ঘটা। তাংসা অকৃতার্থা প্রণয় মিত্রতা হচ্ছে তার নিজেকে তার মধ্যে দিয়ে দিচ্ছে। ময় ইত্র, ইত্র হচ্ছে পরে কি, আর ম শব্দে না তাকে ওইখানে ক্ষিপ্ত করে তার মধ্যে যে দিয়ে দিচ্ছে। এই মিত্র পরস্পরে এরকম অবস্থা। অপরে ভালো যেন আমার ভালো, অপরে মন্দ যেন আমার মন্দ, দুজন দুজনের উপরে আরোপ করে যে মিত্র যাবে। আর প্রণয়, প্রণয় মানে তার নিধান প্রাপক, এমন ভাবে তার সঙ্গে ব্যবহার করি তার হয়ে গেছে প্রণয়। প্রণয় হয়ে গেল। দেহি জ্ঞান, দেহি দেবধারী ব্যক্তিদের প্রণয়ের দ্বারা মৈত্রতার দ্বারা সংযুক্ত করা, এটা বিধানার কাজ, না অমনি হবে না। তাংসা অকৃতার্থা বিযুক্ত, তাহলে তারা যখন পরস্পরে মিলিত হইল, কৃতার্থ হোক, তাদের একসঙ্গে থেকে তাদের যে আনন্দটা পরিপূর্ণ হোক না, তুই কি কর? বিজন কর, ভেদ করে বাদ করে আগে বিচ্ছেদ করে দাও, নিয়ে পালাও। তাদের কাছাকাছি থাকতে যাও না। বিধাতা, হে বিধাতা, তোমার একই কাজ, যা সব হয় বিধাতার দ্বারা হয়। সে বিধাতা কৃষ্ণ হতে পারে, মানুষ হতে পারে, দেখে লক্ষ্য করে। হে বিধাতা, আমার সব বিধাতা যে বলছে আমাদের সবকিছু যদি ধারণ করে। বিধাতা বিশেষ রূপে ধারণ করে, বিশেষ রূপে আমার ব্যাপারটাকে কে ধারণ করছে? কাজ তো শুনে শুনে আকাশ থেকে হয় না, কেউ করায়। বিশেষ কাজগুলো হয়, যেসব কাজ কেউ করায়, আপনি এমনি কাজগুলো হয়। জড় কাজগুলো আপনি এমনি হয় না, জড় কাজগুলোকে কাউকে করাতে হবে। এই জন্যে এই কাজগুলো
যিনি করান, যিনি ধারণ করেন এগুলো, কি করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু তার কাছে হাতে আছে। সে যে ব্যক্তি করাচ্ছেন তিনি বিধাতা। ব্রহ্মাকে বলে ধাতা বিধাতা দুজন আছে। এটা দেব নদী ধাতা বিধাতা জন্য বিক্রিত। এই যে তোমার কার্যটা সে মিলিত হয়েছে, তাহলে কার সামনে দাও মিলিত হয়েছে, পরস্পরের মধ্যে আদান প্রদান, প্রীতি, ভালোবাসা কিছু থাকবে, আনন্দে পরস্পরে। তুমি না বিচিন্ত্র পার্থক্য, তুমি অকারণ সংযোগ করে সংযোগ করে বিয়োগ করে দিলে, বিধি বিয়োগ করে দিলে, বিক্রিত হচ্ছে অল্প তোমার কাজটা একটা জন্য বাচ্চার সাথে ক্রীড়া। তুমি কি বাচ্চা পাঠক নেই, শিশু নেই? শিশু যখন ক্রীড়া করে তার কোনো লক্ষ্য থাকে না, উদ্দেশ্য থাকে না। কিছু পেলেও ক্রীড়া করতে সেটা খেলতে লাগে, তার উদ্দেশ্য নেই, নিজে হয়। তো তোমার চেষ্টা কি এইরকম? একটা শিশুর নেই উদ্দেশ্যহীন। আর এটা উদ্দেশ্য সিদ্ধ করো, একটা কাজ যখন করলে এটা উদ্দেশ্য করো। আর তোমার দেখছি কোনো কাজের উদ্দেশ্য নেই। হ্যাঁ, ছেলে বাচ্চা বালকে নেই, ইচ্ছা খেলে নিয়ে ফেলে দিচ্ছে। কি বালক খেলে আপনি খেললো, খেললে কোথায় নিলে তার খেলেন, ফেলে দিয়ে খেলবে। এতই অল্পকে চেষ্টা, তোমাকে চেষ্টা করছি বালকে নিয়ে মনে হচ্ছে। কে বিধাতা? যস্তাং প্রদর্শিত কুণ্ডলাবৃতং মুকুন্দবক্ত্রং সুকপলো মুখন্ডকং শোকপরদন স্মিতলেশ সুন্দরং করোষি পরোক্ষম সাধুদেবিতং। বলছেন যস্তাং প্রদর্শিত কুণ্ডলাবৃতং, তুমি আমাদের কি দেখালে? অপূর্ব সুন্দর কুণ্ডল আবৃত যে মুখকমল প্রদর্শন করা, চমৎকার কুঞ্চিত কেশ আর সুন্দর মুখকমল, সেই যে প্রদর্শ অসিত কুন্তল কালো নীল, অসিত নীল কালো বলে নীলা কুণ্ডলাবৃতং মুকুন্দ বক্ত্রং, মুকুন্দের শ্রীমুখ সুকপলমুন্নস, অপূর্ব কপল দেশ এবং উন্নত নাসিকা বাসীন, উন্নত নাসিকা, শোক অপরাধ শ্রীতলে সুন্দর। আর যাবতীয় শোক শোকগ্রস্ত ব্যক্তি ওই মুখটি দর্শন করে সমস্ত শোক পায়, সমস্ত শোক নষ্ট হয়ে যাবে তার মুখকমল দর্শন করে। সমস্ত শোক অপনদনম শ্রীতশ্রেষ সুন্দর, তার যে হাস্যযুক্ত মুখকমল যে দর্শন করবে যাবতীয় তার শোক সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। এমন সুন্দর মুখকমল, তাহলে তাকে সরিয়ে নিয়ে গিয়ে আমাদের চক্ষু থেকে যদি সরিয়ে নিয়ে যাবে, পরশী পরোক্ষ অসাধুটাই, এটা কি অসাধু কাজ হলো না? আমাদের চক্ষু থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া এইরকম সুন্দর বস্তু, কার্য অতিশয় বিপরীত, নির্দিষ্ট তোমারই কাজ, ক্রূরস্তম অক্রূরম সমাখ্যায় স্মরণ চক্ষুরিদত্তং হরসে ভাগ্যবৎ জেনৈক দেশ অখিল স্বর্গসৌষ্ঠবম তদয়ামদাসমবয়মধুর্দিশম। ক্রূর, মহাক্রূর লোক, আবার তুমিও অক্রূর বেশ। এ অক্রূর, এর নাম অক্রূর, মহাক্রূর, মহাশত্রু। এর নাম অক্রূর কে দিল? এটা ক্রূর, ক্রূর সমাখ্যা, অক্রূর সমাখ্যায় স্মরণ। তুমি অক্রূর রূপ আখ্যা নিয়েছ, ক্রূর তুমি, নিষ্ঠুর। চক্ষুরি দর্শন হরে সে কথা কব। আরে কারু চোখ দিয়ে চক্ষু দিলাম দেখবার জন্য, চোখে ঘুটি কি হয়? তুমি চক্ষু দিলে চক্ষুস্বরূপ হচ্ছে কৃষ্ণ, আমাদের সকলের চক্ষু। সেই চক্ষু তুমি দান করে চক্ষুটাকে উপরে নিচ্ছ,
চক্ষুরই খরচে অজ্ঞবাদ অজ্ঞের ন্যায় চক্ষু হরণ করে দিল। যে একদেশে অখিল সৈষ্ণবা, যে শ্রী বদন কমলের এক দেশ, কেবল যে নাসিক, কেবল কর্ণ, কেবল চক্ষুটি, সেই যে অখিল সৌন্দর্য সব এক জায়গায় দিয়ে দিয়েছে। যেন একদেশে অখিল স্বর্গ সৈষ্ণব, অখিল বিশ্বের যাবতীয় সৃষ্টির যে চমৎকারই যারা, সৃষ্টির যত রকমের সৃষ্টির চমৎকারই আছে একদেশে, তার সেই মুখকমলে একদেশে সব দিয়ে দিয়েছে। অখিল সর্ব সৌষ্ঠব একদেশে, হ্যাঁ, অখিল সর্ব সৌষ্ঠব, অখিল সর্ব না, যেন একদেশে, তুমি একদেশে অখিল সর্ব সৌষ্ঠব দিয়ে দিয়েছ। অর্থাৎ শুধু একটা, শুধু চক্ষুতে, শুধু নাসিকাতে, কর্ণে, কপলে, মুখে, সমস্ত সৌষ্ঠবই এক জায়গায়। আর এক জায়গায় তাকালে অন্য জায়গায় চোখ যাবে না, ওইখানে লেগে যাবে। এত সুন্দর, ওইখানে লেগে যায়, কারণ লেগে যাবে না। অখিল সৈষ্ঠবম যদিও মজাক সমান, তুমি সেইটা দিয়েছ, আমরা তার দর্শন করছি। সেই মধুর মধুসূদন যে ভগবান, আর সেই অখিল সৃষ্টিময় পূর্ণ দর্শন করেছিলাম, আমরা তো করছিলাম দর্শন, আর অতিশয় ক্রুরতরী অক্রুর সেই নামে উপস্থিত হয়েছে। তোমার দত্ত আমাদের সেই চক্ষুটি করে নিয়ে, সে শত্রুটা আমার হরণ করে নিয়ে যাচ্ছে। না নন্দ শুনু হরভঙ্গ সৌধৃত স্বামী সতে না সবিতা তুদাব বত বিহায় গেহান সজনান সুতান পতি তদ্দাস্য মধ্যুপগতা নবপ্রিয়। হে নবপ্রিয়, ঈশ্বরকে আমার হে নবপ্রিয়, নূতন নূতন তোমার খুব প্রিয়। পুরানোকে আর ভালো লাগে না, আমরা পুরানো হয়ে গেল, আমরা পুরানো হয়ে গেছি। তুমি নবপ্রিয়, যখন মথুরায় যাচ্ছ সেখানে নূতন নূতন সব পাবে, সেই জন্য তুমি পুরানোকে সব ছেড়ে দিয়ে তুলে দিতে যাচ্ছ। তুমি নবপ্রিয়, হে নাম না শুনু ক্ষণভঙ্গ সৌহৃদ, আমাদের সঙ্গে যে সৌহৃদ বন্ধুত্ব প্রীতি হয়েছে সে ক্ষণভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, নতুন নতুন পছন্দ না, না, ওই নবপ্রিয় বলছে একটি ছেড়ে নতুনকে। এখানে আমরা তো আছি, তোমার প্রিয় লোক ছিলাম, আর তুমি আমাদের ছেড়ে আবার যাচ্ছ, পুরো প্রিয়ের কাছে যাচ্ছ, নূতন হবে, আমরা পুরানো হয়ে গেল, যে নবপ্রিয়। দেখো আমরা কিন্তু মিক্সতে ন সব কাতরা চুড়ে আসবে কত, আরে তুমি আমার দিকে একটু তাকাচ্ছ না। ইহায় গেহান সজনান সুতান প্রতি, আর আমরা কে, আমার দিকে একটু তাকাচ্ছ না তোমার। বিহায় গেহান সজনান, আমাদের স্বজন, পুত্র, পতি, গৃহ সব ত্যাগ করে সব মোহ, তাদের প্রতি যত প্রীতি মোহ আমার বোধ সব ত্যাগ করে তদ্দাস্য অর্ধোপগতা নবপ্রিয়। হে নবপ্রিয়, তোমার দাস্য মানে লাভ করছে, অর্ধোপগতা তোমার দাস্য লাভের জন্যে আমরা সকলে তোমার কাছে প্রশ্ন দিচ্ছি। আর তুমি কি করবে, আমাদের সব ছেড়ে দিয়ে পালাবার জন্য চেষ্টা করছে। তাহলে কৃষ্ণই তো সবাইকে বলে পেয়ে ব্যবস্থা করছে, গাড়ি সাজাচ্ছে, জিনিসপত্র জোগাড় করো, ভিটো আনো, দুধ আনো, দধি আনো, হেন আনো, কেন আনো, সব বলে পেয়ে কৃষ্ণ সব ব্যবস্থা নিয়ে করছে। আনন্দে তো বলছে তোমার দাস্য লাভের জন্যে আমরা, হ্যাঁ, আমাদের দিকে একবার তাকাচ্ছ না, দৃষ্টিপাত করছো, আর ওই চেষ্টায় ভক্ত হয়ে গেছো। তা সৌভাগ্য এত ক্ষণভঙ্গ তোমার কাছের নাই, ক্ষণভঙ্গ শুরু করে ভেঙে গেল। এরম হওয়া বিচিত্র নয়, কেন তুমি নিত্য নূতন বস্তু প্রিয়, নূতনে করছে পুরানো আর ভালো লাগছে না, এবার নতুন বন্ধুদের
অন্বেষণ করছে। পুরাণ ছেড়ে নতুন গ্রহণ করতে যাচ্ছে। সাক্ষাৎ সুখম প্রভাত সুখম প্রভাত রজনিয়ামি সহ সত্যা বভুবু পুরজোষিতাং ধ্রুবম জ্ঞান সম্প্রবিষ্টস্য মুখং রজস্পতি পশ্যান্তপাঙ্গোৎকলিত স্মিতাসবম। না সুখম প্রভাতা রজনীয়মাশিষ। আজকে অত্যন্ত ঈর্ষা সঙ্গীজনক বলছেন আজকে সেই মথুরাবাসী সপ্তম বহুব পুরোদশিতা পুরো নগরী মথুরা নগরীর যে স্ত্রীগণ তাদের আর শুভপ্রভাত সুপ্রভাত সুখম প্রভাতা রজনীয়মান। এই যে রজনী শেষে শুভ প্রভাত তাদের হচ্ছে মথুরাবাসী কামিনীগণের পক্ষে, আর রজনী নিশ্চয় সুপ্রভাত। তাদের প্রতি ব্রাহ্মণাদির আশীর্বাদ জ্ঞান সর্ববিষ্ট মুখম রজস্পতি পুরোহিতা রজনী আর তাদের ব্রাহ্মণগণের আশীর্বাদ এবং তাদের দর্শন পূজনাদি তাদের সার্থক হয়ে গিয়েছে। সুপ্রভাত হয়েছে তাদের প্রতি ব্রাহ্মণাদি আশীর্বাদ সফল হয়েছে। তারা আজ পুরী প্রবেশকালে শ্রীকৃষ্ণের বদন কমল নেত্র প্রান্ত ভাগে তারা মধুর হাস্যরূপকে আতক মধ্য দিশেছে। মধুর হাস্যরূপকে মধ্য দিকে মাতাল করে দেয়, সেই যে তারা প্রাপ্ত হতে যাচ্ছে। নেত্র প্রান্ত ভাগে তারা মধুর হাস্যরূপ যে আসক উদ্দীর্ঘিত হচ্ছে, অর্থাৎ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। নিশ্চয় তারা সেই কৃষ্ণের মধুর হাস্যযুক্ত বদন কমল দর্শন করবার ভাগ্য প্রাপ্ত হয়েছে। আজ তাদের রজনী প্রভাত সুপ্রভাত, আর আমাদের আজকে দুঃপ্রভাত দুঃখ প্রভাত সুপ্রভাত বলছে। সুখম প্রভাত সকালটা কি সুখম সুখময় ভবিষ্যৎ প্রভাত রজনীয়ম আশিস। এই যে সব রোজের সুখ নির্বিঘ্ন হয়েছে। প্রভাত আশিস অর্থাৎ বিপ্রাদি যারা সব আশীর্বাদ করে তাদের আশীর্বাদ ধ্রুব হয়ে গেছে, নিশ্চয় হয়ে গেছে। যা আজকে তারা প্রভাতে সকলের সুখ উঠেছে বলে কৃষ্ণের মুখ কমল আজ তারা দর্শন করছে। ব্রজপথে ব্রজপতি কৃষ্ণের মুখ কমল দর্শন করে তাদের জীবন নয়ন সব শাসন। হরে কৃষ্ণ। জনম সফলতা কৃষ্ণ দর্শন ভাগ্যে হয়ে জনম সফল কৃষ্ণ
হ্যাঁ আসেন আসেন আর ওটা তালকার লাগে এইখানে না একবার একটু মাঝে কালকে মরে যাবো না ক্যামেরাটা তো ছুড়ে দাও ক্যামেরাটা ভালো ভালো ও রাজা ঠিক আরে আপন পড়ে যান আগে কেন আমি ঠিক আছে এই সন্ত শুরু না 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 এবার তুই যাও
श्री गुरुपाद पद्म की जय जय विष्णुपाद परमहंस परित्राज आचार्य सूत्र श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय जय विष्णुपाद परमहंस परित्राज आचार्य सूत्र श्रीमद भक्ति प्रकाश पुरी गोस्वामी गुरुदेव की जय जय विष्णुपाद परमहंस श्रीमद भक्ति कमल